ও বন্ধুরা, এই যে এটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। এখন এটা রিটার্ন যাবে। এখন রিটার্ন যাওয়ার জন্য এটা আমি টোটালি সেট আপ করছি। আর সবার প্রথমে আমি এটাই বলতে চাই যে এটা আমি ইউজ করেছি। ইউজ বলতে কি, এই যে এই হ্যান্ডেলটা দেখুন, নতুন প্রোডাক্ট। দেখুন ফ্লিপকার্টে কিংবা অনলাইনে এই ব্যবস্থাটা আছে, যদি কোনো সমস্যা হয় সেটাকে রিটার্ন করার সেই সিস্টেমটা আছে, যার জন্যই আমি এটা রিটার্ন করতে পারছি। তা আবার কি ফুল রিফান্ডও দিয়ে দেবে। আর সমস্যাটা হলো এটা হচ্ছে কি, এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এইটা যখন এটাতে এখন হালকা, এটা এখন ছেড়ে দিলে খুলছে না, কিন্তু যখন জল ভর্তি থাকে এটা একটু এদিকে হলে এটা খুলে যায়, এরকম করে খুলে যায় জল ভর্তির সময়। মানে এটা লাগিয়েছে কোম্পানি থেকে, কিন্তু সেরকম এই জায়গাতে হয়তো সেরকম মাথা খাটাতে পারে। এখানে লুজ কানেকশন, এটা একটু টাইট করা দরকার ছিল, এটা লুজ করে ফেলেছে। এই জায়গাটাই কোম্পানি একটুখানি ভুল করে ফেলেছে। এবার একটা জিনিস দেখুন, এই হ্যান্ডেল যদি ব্যবহার না করা যায়, তাহলে এই যে এটার সাথে যে চাকাটা আছে, এই চাকাটার কোনো দাম নেই। কারণ এই হ্যান্ডেলটাই যদি খুলে যায়, তাহলে এই চাকাটার কি দাম আছে? এটা হ্যান্ডেলটা দিয়ে তো আমি চাকাটা তো এরকম করে ঘুরবে না। এবার এই হ্যান্ডেল যদি না থাকে, তাহলে তো আমার চাকাটা তো এটার মধ্যে বেকার। আমার তাহলে তোমার চাকা ছাড়াগুলো নেওয়াটাই ভালো। চাকা ছাড়াগুলো হচ্ছে 500 টাকা, আর চাকা দেওয়াগুলো হচ্ছে গিয়ে এটা মানে একটু ভালো না কি দিয়ে দেন, এটা হচ্ছে 1100 টাকা দাম, মানে 1050 টাকা দাম। তো এখন ভাবছি এটা এখন আর নেবো না, এটা বাদ দিয়ে ওই 500 টাকার যেটা ওইটাই নেবো। তার জন্য এটা এখন আপাতত রিটার্ন করে দিচ্ছি। আর রিকোয়েস্ট আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। ওখানে দুটো অপশান এসেছিলো, একটা হচ্ছে গিয়ে রিটার্নের জন্য, একটা হচ্ছে রিফান্ডের একটা অপশান এসেছিলো, আর একটা হচ্ছে টোটাল রিপ্লেক্স, মানে এটা নিয়ে যাবে আর একটা দিয়ে যাবে। তো আমি যেটা বুঝছি যে এটা আমার মনে হয় প্রত্যেকটা, ওরা যেহেতু কোম্পানি এগুলো বানিয়েছে, আমার মনে হয় প্রত্যেকটাই মানে এরকমই হবে। অতএব এই মালটা আমি আর নিচ্ছি না। এখন এটাকে আমি ভালো করে পুছে টুছে যেমন প্যাকিং ছিল, এদের আবার কন্ডিশন আছে, মানে নতুনের মতো করে যেমন ছিল তেমন করে পাঠাতে হবে। তার জন্য আমি একটুখানি এটাকে একটু ইয়ে করে দিচ্ছি, দিয়ে একদম প্যাকিং করে এটাকে করে দেবো, পাঠিয়ে দেবো। কালকে আমার মনে হচ্ছে রিটার্ন নিতে চলে আসবে, কারণ রিটার্নটা ওরা ফার্স্ট নিয়ে নেয়। কিছু কিছু প্রোডাক্ট আছে ওরা রিটার্ন নিতে দেরি করে। আর আগে তো একবারে এমনই সমস্যা হয়েছিল, রিটার্ন করতে গিয়ে তো রিটার্নই আর হয় না। লাস্টে ওই মানে কবে ক্যান্সেল করে দিয়েছে ফ্লিপকার্ট থেকে সেটা আমরা বুঝতেও পারিনি, ক্যান্সেলই হয়ে গেছে। দিয়ে ওটা তো লাস্টে আমার রেখে দিতে হলো। আর এটা মানে বলেছিলাম আপনাদেরকে, আমার যদি কমেন্ট করেন আবার একটু বলে দেবো, সেটা কোনো ব্যাপার না। কিন্তু ফাইনালি এটা আমাদের এটা প্যাকিং হবে। কিন্তু এখন এটা আমি এখন যা দেখছি একটু জল তো এখন এটা আমি প্যাকিং করবো না। এটাকে আমি একটুখানি রেখে দেবো হাওয়ার তলায়, পাখার তলায় রেখে দেবো আজকে রাত্রিটুকু। পাখার তলায় রেখে দিতে হবে। আর হচ্ছে এই যে এই একটা মগ আছে, এটাকেও সব রেখে দিতে হবে, মানে যেমন যেমন ছিল তেমন করে আমাদের রেখে দিতে হবে। একটুখানি জাস্ট এগুলো সব পরিষ্কার করে দিই। বুঝতেই পারছেন অনলাইনের জিনিস, পয়সা রিফান্ড করতে আবার সমস্যা হতে পারে। যদি ঠিকঠাক না থাকে আবার পয়সা রিটার্ন হতে সমস্যা হবে, কিন্তু সাধারণত এরকম হয় না, রিটার্ন হয়ে যায়। আমার সাথে তো কখনো এরকম হয়নি। এই যে রাখার জিনিস, এই যে আপনাদের ভাঙা হ্যান্ডেল না, লুজ হ্যান্ডেল। আচ্ছা, এই যে এটার সাথে দুখানা দিয়েছিল, এই একটা ওয়ারেন্টি কার্ডও দিয়েছে। ওয়ারেন্টি কার্ড তো দিতেই হবে ফেরত, নাহলে সব প্রোডাক্টটার কোনো ভ্যালু নেই। আচ্ছা, এই হচ্ছে এইটাকে শুকাতে হবে, এটা একটু ভেজা আছে, এটা শুকাতে হবে সবার প্রথমে। সে পাখার তলায় আজকে দিলে আজকে শুকিয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না। আর এই হ্যান্ডেলগুলো খুলে মুলে যেমন ছিল তেমন করে প্যাকিং করে দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় এখন এটা প্যাকিং করা যাচ্ছে না, কারণ এটার মধ্যে একটু জল আছে। এটা আমি আপাতত ওইখানে রেখে দিই পাখার তলায় আজকের দিনটা। কালকে থেকে তোমার সকালবেলা প্যাকিং করে, তবে কালকে মনে হচ্ছে চলে আসে মাল নিতে, কালকে দিয়ে দেবো। কিছু করার নেই, ডেলিভারির এখন। আর ওই 500 টাকার ওইটাই নিয়ে নেবো, এটা বাদ, ক্যান্সেল। এর আমার ভরসা নাই। আমি হিসাব মতো আমি যা দেখছি এরকম ওই হাতে উঠিয়ে নিয়ে এদিক ওদিক যাবে, চাকা দরকার না। তারপর 500 টাকার ওটার মধ্যে চাকাও আছে, হ্যান্ডেলও আছে, সবই আছে। আবার এটা যেরকম ফাইবারের, এখানে এটা যেরকম ফাইবারের, ওটার মধ্যে আবার স্টিলেরও আছে, স্টিল সিস্টেম আছে। তাহলে সব দিক থেকেই ভালো।
কিন্তু যদি বলে এটা নিচে কেন, এটা আমি ভাবলাম এটা বড় বড় চাকা তো হয়তো ভালো একটা ঘুরবে, কিন্তু এটা আবার অন্য রকম ব্যাপার আছে না। ঠিক আছে, কি করছে আরে প্রীতি, কি করছো? এখন বন্ধুরা এই যে প্রীতি সিংহ আঁকছে। উরি বাপরে, এই যে সিংহ আঁকার সাথে এই যে মিনি এখানে বসে আছে। মিনি, এই মিনি, মিনি এখন আদর খাচ্ছে। ওর গলা চুলকে দিল, বিশাল ব্যাপার, গলা চুলকে দিলে। চুপ করে বসে থাকে। ওই যে ঠিক আছে, সিংহ আঁকা হয়ে গেলে একটা ব্লগ করে ফেলবি। ঠিক আছে বন্ধুরা, এটা আমি রেখে দিলাম। হ্যাঁ হ্যাঁ, দেরি হোক, অসুবিধা নেই। এটা আজকে সারা রাত্রি যদি পাখা হাওয়ায় হোক, এটা এখানে হোক সারা রাত্রে, আজকে পাখার আলো হাওয়া খেলে এমনি তোমারই হয়ে যাবে, কিছু করার নাই। আর একজন তো কল করে গিয়ে হ হ করছে। ভিডিও ছেড়ে দে। কি হলো? সমস্যা? সমস্যা আসছে। আমি এখান থেকে পালাই। ঠিক আছে, এই পর্যন্তই।